শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও মোটামুটি আছি আর কি। মনটা খুব একটা ভালো নেই, আর কেন কী জন্য সবটাই এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন ঘড়িতে ওই সময় হয়ে গেছে সকাল 8টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আর পাপা সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে ডেলি যেই কাজকর্ম থাকে আর কি, বিছানাপত্র পরিষ্কার করে ঝেড়ে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এইগুলোই নর্মালি আর কি সকালের দিকে কাজকর্ম থাকে। চলো কাজ করতে করতে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা কিনা শেয়ার না করে আর পারলাম না। তোমরা তো অনেকেই জানো আরজি কর হসপিটালে কি হয়েছে না হয়েছে, কম বেশি কিন্তু এটা সবাই শুনেছে কি হয়েছে আর না হয়েছে। আমিও না বলে আর থাকতে পারলাম না আর কি। যে মেয়েদের এতটাই স্বাধীনতাহীন, মেয়েরা যতই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাক না কেন, 15ই আগস্টে যতই স্বাধীন হোক আমাদের দেশ, মেয়েরা কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হতে পারেনি। আর কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা ডক্টর হয়ে যদি একটা নারী নির্যাতন হয় আর কি, এদিকে মার্ডার, সব প্ল্যান মতোই হয়েছে আমার যতদূর মনে হয়। আমি নিজের বক্তব্য তোমাদের কাছে বলছি আর কি। একটা ডক্টর হয়ে যদি তার এরকম অবস্থা হয়, আর সাধারণ মেয়েদের তো হওয়াটা অস্বাভাবিক কিছুই না, তাই না? তাহলে মেয়েদের কোথায় স্বাধীন, কোথায় এই স্বাধীন দেশ? আমরা যে দেশ স্বাধীন, আমরা স্বাধীন এসব বলে বেড়াই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশকে আদৌ স্বাধীন? কারা এরকম বাজে একটা কাজ করলো, কেন করলো, তার কেন প্রতিকার বেরোচ্ছে না আর কি 1 সপ্তাহের মধ্যে? যদি আমাদের দেশ স্বাধীন হতো তাহলে হয়তো এতটাও সময় লাগতো না দেশের সমস্ত মানুষকেও, মানে এতটাও ধর্মঘট করতে হতো না, এত মিছিল করতে হতো না, নর্মালি কিন্তু সব ধরা পড়ে যেত, তাই না? কিন্তু দেখো এতই মানে দেশের খারাপ অবস্থা, যেটা কিনা কারা এরকম পাপ করেছে তাদের সবাইকে ধরা যাচ্ছে না, আর কত না কত কথা উঠছে, তাই না? আর তোমাদের কার কী মত অবশ্যই জানিও। আমি ভেবেছিলাম যে এই সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু না দেখে না, মানে খবর না দেখেও মনের মধ্যে ওটাই শুধু চলে যাচ্ছে যে কি হলো, আমাদের দেশের অবস্থা কী রকম জায়গায় এখনও পৌঁছে আছে আর কি। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের মতামত কী। এইটুকুটাই বলবো যে যারা দোষী তারা অবশ্যই যেন শাস্তি পায়, আর আমাদের দেশের মহিলারা সত্যিই যেন কোনো একদিন দিন আসে যে মহিলারা নিঃসন্দেহে রাতে বিতে যখন মনে করে স্বাধীনভাবে যেন বাইরে বেরাতে পারে, কোনো ভয় ছাড়া। এই দিনটা আদৌ আসবে কি না জানি না আমরা, তাও আশা রাখছি আর কি। যদি আসে তো ভালোই হয়, তাই না? তাহলে তো মেয়েরাও স্বাধীন সত্যিকারের হবে, সেই দিনেই দেশ স্বাধীন হবে অ্যাকচুয়ালি। চলো যাই হোক, আজকে তো অনেক কথা বলে ফেললাম, না চাইতেও বলে ফেললাম, কিছু করার নেই। তোমাদের মতামত অবশ্যই জানিও। আর এদিকে তো আমার দেখো কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মনটাও ঠিক ভালো নেই। যখনই টিভি চালাই, ফোন চালাই, তখনই কিন্তু ওই একটাই নিউজ, তাই না? দেশের কিন্তু সাধারণ অনেক মানুষ উঠে এসেছে আর কি পাশে দাঁড়ানোর জন্য। সবাই মিটিং মিছিল করছে যাতে যোগ্য শাস্তি পায় দোষীরা। কিছু তো আর করার নেই, তাই না? আমাদের হাতে তো আর কিছুই নেই। সাধারণ মানুষ মিটিং মিছিল করা ছাড়া তো আর কিছুই করতে পারবে না। যা করবে সিবিআইরা করবে, পুলিশরা করবে, ব্যাস। আর যারা দেশের ওপরের মাথায় আছে ব্যাস তারাই করবে। আর তো আমরা কিছু করতে পারবো না সাধারণ মানুষেরা, এটুকুই চাই। বারবার ধরে এটাই বলছি, এরকম নারী নির্যাতন, এরকম মার্ডার জীবনে যেন কখনো কারোর সাথে না হয়, এরকম নির্মম অত্যাচার আর কি। চলো যাই হোক, ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি তোমাদের সাথে এই কথা বলতে বলতে বিকেল হয়েই গেছে প্রায়, এখন বাজে বিকেল 4টে। আর ভিডিওটা কয়েকদিন আগেই শ্যুট করা ছিল আর কি, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা কিন্তু আমাদের দেশ নিয়ে প্রচুরই গর্ব করতাম, কিন্তু দেশ কেন এখন রাজ্য নিয়ে গর্ব করতেও না কষ্ট লাগে। কারণ এরকম একটা ঘটনা, তারপর কয়েকদিন ছাড়াই আর কি বলতে পারো, 1-2 মাস 3 মাস ছাড়াই ট্রেন অ্যাক্সিডেন্ট,
এইগুলো কি অ্যাকচুয়ালি নিছক ঘটনা নাকি প্ল্যান মাফিক কিছু, নাকি পার্টিগত কিছু, এটাই বুঝে পাই না আর কি। ডেলি কারোর না কারোর তো এরকম ক্ষতি হতেই থাকে, এটা নর্মাল, ঠিক আছে, মানা যায়। যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, সেরকম নারী নির্যাতনের কেস, মানে একটা ছোট ছোট জিনিস নিয়ে আমাদের দেশের এখন অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর আরজি করের ব্যাপারটা তো আর বলার কোনো মানে ভাষাই নেই আর কি। ইন্ডিয়ার বাইরেও এটা আলোচনা হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে। অবশ্যই এর কোনো মানে ফাসলা হওয়া উচিত আর কি, আমারও ওটাই মনে হয়। চলো, আজকে তো অনেক কথা বলেই ফেললাম, আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিছু করার নেই। চলো এবার আমি আমাকে নিয়ে কিছু বলি, যেটা কিনা আমার ভিডিও শুরু করেছিলাম সকাল থেকে। ওই ছাদে চলে এসেছি, এখন ওই বিকেল আর কি, বিকেলে একটু জামা কাপড় ওঠাবো বলে চলে এসেছি। আর পাপা সোনা ওদিকে ঘুমাচ্ছিল, ও উঠে গেছে। আর এখন একটু পাপা সোনাকে নিয়ে বাইরের দিকে বেরাবো, কারণ ও তো আর সবসময় রুমের মধ্যে থাকতে চায় না আর কি, ঘরের মধ্যে। বিকেলের দিকে ওকে একটু বাইরের দিকে বের করি, ও যাতে একটু আনন্দ পায়, খেলা করতে পায়, সেই জন্য আর কি। চলো একটু ঘুরতে যাব বাইরের দিকে, জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর এই সব নিয়েই তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম অ্যাকচুয়ালি। আর আজকের ভিডিওটা তো সেইভাবে তোমাদের সাথে শেয়ারই করা হলো না, ভিডিও শেয়ার করেছি কিন্তু আমার ব্লগ নিয়ে কোনো মানে কথাই আমি তোমাদের সাথে বলিনি। আর এখন থেকেই চলো আমার ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে থাকি। জানি আজকের ভিডিওতে তো জামা কাপড় ওঠানো হয়ে গেছে, আর শাশুড়ি মা গেছে একটু মিটিংয়ে কি ব্যাংকে গেছে মনে হচ্ছে। না বলে আর এখন আমি জামা কাপড়গুলো ভাঁজিয়ে রাখবো, ঘটেছে আর তারপর কি, সেই জন্য খাওয়াবো। ভেবেছিলাম তারপরে যে একটু বাইরের দিকে বেরোবো ওকে নিয়ে। আর আমাকে বড় টিপ পরলে কিরকম লাগে অবশ্যই জানি, না বলে থাকতে আমার তো মোটামুটি ভালো লাগে, শাড়ি পরলেই বেশিরভাগ পরি, চলো না হলে ছোট টিপ পরি। কিন্তু আজকে ইচ্ছে হলো আর কি পরার, কেমন লাগলো অবশ্যই তোমরা পাপা সোনাকে নিয়ে একটু ঘুরতে চলো বেরোবো নিচে যাই, তারপর দেখা হচ্ছে। ঘুরে টুরে এসে না আর ভিডিও শ্যুট করা হয়নি, ফোনটা নিয়ে যাওয়া হয়নি আর কি। তারপর সন্ধে হয়ে গেছে, একটু খিদেও লাগছিল, আর সেই জন্য ভাবলাম কি খাই এখন সন্ধেবেলা। আর আজকে সেইভাবে অন্য কিছু খেতেও ইচ্ছে করছিল না, সেই জন্য ম্যাগি বানালাম, আর ওটাই কিন্তু সন্ধেবেলা আজকে খাচ্ছিলাম আর কি। আর ভীষণ গরম ছিল আর কি। পাপা সোনা আমার সাথে খেলা করছিল, এই যে দেখো। কাকা, হ্যাঁ হ্যাঁ কাকা, দাদা দাদা, মাম্মা, ও মাম্মা, কি হচ্ছে? কাকা, কাকা, ও কাকা। তোমরা তো দেখতেই পেলে পাপা সোনার সাথে কথা বললে ও কতটা মজা পায়, আর ওর সাথে খেলা করলে ও না ভীষণ খুশি হয়, ভীষণ। আর এরকম আমার নাক টিপবে, মুখ টিপবে, তারপর হাম্পু করবে, মানে ও ভীষণ খুশি হয় আর কি। আর ওর সাথে খেলা করতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে, কথা বলতে। আর বাচ্চাদের সাথে যত কথা বলবে ওরা ততই শিখবে, তাই না? এইভাবেই সন্ধেটা কেটে যায়। তারপরে সন্ধেবেলা কিন্তু রান্না বান্না তো করতে হবে, তাই না? আর আজকে একটু ভাবছিলাম বানাবো পনিরের তরকারি আর রুটি। আর রুটিটা শাশুড়ি মা উনানে করে নিয়েছিল আর কি। গ্যাসের জালে রুটিটা খুব একটা খেতে ভালোবাসি না, কারণ খাওয়াটাও ঠিক না। আর উনানের জালে আর ডেলি কে করে, তাও মাঝে মাঝে কিন্তু করাই হয় আর কি। আর এদিকে আমি পনিরের সবজিটা বানিয়ে নিচ্ছিলাম আর কি গ্যাসে। চলো ঝটপট করে বানিয়ে নিই। আর আজকে একটু অন্যরকমভাবেই বানাবো আর কি। সব রকম মশলা টশলা একটু মানে হালকা করে ফ্রাই করে নিয়ে মশলাটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু কষিয়ে বানাবো। আর অবশ্যই তোমরা এমন করে একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়। আমি কিন্তু একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম আর কি এই রান্নার রেসিপিটা, সেই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না। আর আজকের ভিডিওটা বেশি একটা বড়ও করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা অবশ্যই ভালো থেকো এবং সুস্থ থেকো, অনেক ভালো থেকো।